আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব গুড়ের স্বাদে মিষ্টি জলপাইয়ের আচার। আমরা কিন্তু সাধারণত জলপাইটাকে আগে সিদ্ধ করে নিয়ে থাকি, কিন্তু এখানে আমি সম্পূর্ণ গুড়ের পানিতে সিদ্ধ করব জলপাইটাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো এখানে গুড় দিয়ে দিয়েছি, প্রায় আধা কেজির মতন এখানে আমার গুড় লেগেছে। পরবর্তীতে কিন্তু আমি আরও গুড় ইউজ করেছি মিষ্টিটা চেক করার জন্য। তো এখানে আমি গরম মশলার মধ্যে দিয়েছি এলাচি, দারচিনি এবং গোটা পাঁচফোড়ন হাফ কাপ, সেই সাথে দিয়ে দিয়েছি সরিষা বাটা প্রায় 3 টেবিল চামচের মতন, আদা বাটা 2 টেবিল চামচ। এগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আমি রসুন বাটা ইউজ করেছি, তাও 2 টেবিল চামচ, এবং সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আর টক জিনিস করতে কিন্তু আমরা সবাই জানি লবণটা কিন্তু লাগে, আপনারা চেক করে করে লবণটা দেবেন। লবণ কিন্তু আগে পরে প্রচুর পরিমাণে টকে প্রয়োজন পড়ে। আর স্বাদের জন্য কিন্তু এখানে আমি লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়াতে কমাতে পারেন। তো এখানে গুড়টা গলে আসার পরেই কিন্তু মশলাগুলো যখন সেদ্ধ হয়ে আসলো, তারপরেই কিন্তু আমি এখানে 2 কেজি জলপাই আগে থেকে ধুয়ে রাখা এবং পরিষ্কার করে রেখে পানি ছড়িয়ে রেখেছিলাম আমি, তো সেটা এখানে আমি দিয়ে দেব। আমার জলপাইগুলো কিন্তু একদম পাকা জলপাই ছিল, তারপর স্বাদ যখন আমি আরেকটু বাড়ার জন্য শুকনো মরিচও ইউজ করেছি। আপনারা চাইলে শুকনো মরিচ নাও দিতে পারেন, আমি কিন্তু গোটাই দিয়েছি স্বাদটা বাড়ার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য। তো গোটা জলপাইগুলোকে এবার আমি আমার সেই গুড়ের পানিতে সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না আমার জলপাইগুলো ফেটে নরম না হয়ে যাচ্ছে। এগুলো সিদ্ধ করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে আমার, একদম অল্প আঁচে আমি এগুলোকে সিদ্ধ করেছি। এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আলু মেশ করার যে মেশিনটা থাকে সেটা দিয়ে আমি এগুলোকে চটকে একদম থেতো করে নিয়েছি। বলতে পারেন একদম জলপাইগুলোকে ভর্তা করে ফেলেছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি মজাদার একটি আচার, চাইলে বড়রাও খেতে পারবেন, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে। দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবং সেই সাথে ফেটেও যাচ্ছে। আপনারা তখনই বুঝবেন যখনই দেখবেন কাঠি দিয়ে জলপাইটাকে চাপ দেওয়ার সাথে সাথে জলপাইটা গলে যাচ্ছে, তাহলেই বুঝে নেবেন আপনার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই মুহূর্তে জলপাইটা সেদ্ধ হওয়ার পরে চুলাটা অফ করে দিয়ে আপনার ক্যামেরার বাইরে গিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটিকে পানিতেও সিদ্ধ করে করতে পারেন, যেহেতু এটা আমি গুড়ের মধ্যে সিদ্ধ করেছি সেজন্য এখানে এটা সবার থেকে একটু আলাদা টাইপসের একটু আচার হবে, কারণ এখানে পানির কোনো সংস্পর্শ এখানে আসেনি, সম্পূর্ণ গুড়ের রসে কিন্তু জলপাইটা আমার সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে কিন্তু জলপাইয়ের এই পানিটা কিন্তু গুড়ের পানিটা একসময় শুকিয়ে আসবে, এরপরে কিন্তু আমি আমার বাকি মশলাগুলো দিব। এবং এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেলও কিন্তু ইউজ করব, দেখতেই পাচ্ছেন। এখানে আমি প্রায় 250 গ্রাম পরিমাণ তেলের মধ্যে 250 গ্রাম গোটা রসুন দিয়ে দিয়েছি, সেই সাথে পাঁচফোড়ন গুঁড়ো এবং গোটা পাঁচফোড়নও দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি গরম করে নিচ্ছি। এগুলো গরম করার পরেই কিন্তু আমি আচারের উপরে গরম গরম তেলটা ঢেলে দিয়েছি। আর আমি কিন্তু আগেও বলেছি, প্রথমে আমি আধা কেজি গুড়, পরে কিন্তু আমি আরও গুড় ইউজ করেছি যখন আমি দেখতে পেয়েছি আমার আচারটি মিষ্টি ভাব আসেনি। তো আপনারাও আপনাদের মুখের টেস্ট অনুযায়ী মিষ্টি ভাবটা দেবেন। তো প্রায় তৈরি হয়ে এসেছে আমার গুড়ের স্বাদে জলপাই আচার, মিষ্টি আচার। তো দেখুন আমার জলপাইয়ের ফাইনাল লুক। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা, জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাঁচের বয়ামে, এয়ারটাইট বয়ামে ভরে নেবেন। গরম অবস্থায় কিন্তু কোনোভাবে জলপাইতে হাত লাগানো যাবে না। তো দেখার জন্য ধন্যবাদ সবাইকে।